আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট কিছু জীবন ধারণের পদ্ধতি আমাদেরকে আবশ্যক করে দিয়েছেন। তন্মধ্যে প্রথম হলো আমাদের রিজেকের ব্যবস্থা। সেই রিজেককে উপার্জনের মাধ্যমে আমরা অর্জন করতে হয়। সেই উপার্জন আমার বৈধ হতে পারে, অবৈধ হতে পারে। যারা বৈধ পন্থায় জীবিকা নির্বাহন করেন, নিজের পরিবার পরিজনের ভরণ পোষণের দায়িত্ব আদায় করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা তাদের সেই পরিবার পরিজনের হালালভাবে রুজি করে পরিবার ভরণ পোষণের জন্য আল্লাহ তাদেরকে উত্তম যাজা দান করবেন। কিন্তু যে সমস্ত মানুষ জীবিকা অর্জনের নামে নানা অন্যায় অপরাধের মুখোমুখি হয়, নানা অন্যায় অপরাধের মাধ্যমে জীবিকা অর্জনের চেষ্টা করে, সুদ ঘুষ জুয়া, মানুষের ক্ষতি করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করে, চুরি করে বা ডাকাতি করে, যে কোনো উপায়ে রিজেকের জন্য, পরিবার পরিজনের জন্য রিজেক ব্যবস্থা করে, তাদের জন্য রয়েছে ভয়াবহ অন্ধকার জীবন এবং কলঙ্কিত জীবন, যেটা দুনিয়ায় তাদের শাস্তির মুখোমুখি হতে হবে কিয়ামতের ময়দানে। সেজন্য তাদেরকে অবশ্যই আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। আমি যে রোজগার করলাম, একজন মানুষ হালাল রিজিক অন্বেষণ করেও জীবনযাপন করে মৃত্যুবরণ করতে হয়, একজন মানুষ হারাম রোজগার করেও জীবনযাপন করেও তাকে মরতে হবে। সেই জন্য মৃত্যুর মধ্যে তফাৎ হলো, সে হালাল জীবনযাপন করে মরেছে আর ও হারাম জীবনযাপন করে মরেছে। যারা হালাল উপার্জন করে তাদেরকে ধন্যবাদ। তারা এই সমাজের সম্মানিত ব্যক্তিত্ব, যারা এই সমাজ এবং পরিবার পরিজন তথা সমস্ত জাতির উন্নতি এবং সুন্দর চায়। আর যারা হারাম উপায়ে রোজগার করে তাদেরকে বলতে চাই, আপনি যে ঘর তৈরি করেছেন, হোক দালান কোঠা অথবা কাঠের বাড়ি, যাই হোক না কোনো, অথবা বাঁশের ঘর যাই কোনো হোক না কেন, আপনি আপনার ঘরের ছাদের নিচে ঘুমিয়ে একটাবার চিন্তা করে দেখুন, আপনি যে উপার্জন করে আপনার নিজের উপার্জনের টাকা দিয়ে আপনি যে ঘর বানিয়েছেন, যেই ঘরটার নিচে আপনি ঘুমিয়েছেন, সেখানে যদি এটা আপনার হালাল উপার্জিত সম্পদের টাকা হয়, সেটা আপনার জন্য শান্তি। আর যদি এটা হারাম উপার্জনের টাকা হয়, সেটার নিচে আপনার ঘুম আসে কীভাবে? যে আসলে তো আমি কেমন মানুষ, আমি যে একজন অকর্মা লোক, আমি নিজের যোগ্যতা বলে কিছুই করতে পারি নাই, শুধু অন্যের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করে, আমি আমার সুযোগকে ব্যবহার করে আমি যে সম্পদ অর্জন করেছি, সেই সম্পদ দ্বারা আজকে দালান কোঠা করে আমি যে আরামে ঘুমাচ্ছি, আসলে প্রকৃতপক্ষে তো সেটা আমার আরামের ঘর নয়। আপনি যে সন্তান, আপনার যে পরিবার পরিজন, মাতা পিতা ভাই বেরাদর, যাদের জন্য পরিশ্রম করছেন, অন্যায় করছেন, তাদেরকে একবার জিজ্ঞেস করুন যে আমি যে তোমাদের জন্য এত পরিশ্রম করি, আমি তো এই টাকাগুলা এইভাবে অবৈধ পথে উপার্জন করি, তোমরা কি আমার সেই পাপের দায়িত্ব গ্রহণ করবে? আমি তো অপরাধ করে তোমাদের জন্য রুজিকার ব্যবস্থা করছি। তখন তারা কি উত্তর দেয়? আপনি তাদের উত্তরটাকে আপনার মাথায় রাখুন এবং চিন্তা করুন, নিজেকে ভাবুন যে আপনি কার জন্য কী করছেন, যাদের জন্য যেভাবে করার সেভাবে না করে উল্টো পথে হাঁটছেন, এবং তারা আপনার পাপের দায়িত্ব নিচ্ছে কি না, আপনি সেটা একবার ভাবিয়ে দেখুন। যদি আপনি ভাবিয়ে দেখতে না পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে একেই এই পাপের জন্য আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড় করানো হবে, আপনাকে হিসাব দিতে হবে। আমি যদি এমন করি, আমাকে হিসাব দিতে হবে। আমার সাবধান হওয়া দরকার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হাদিসখানা হলো, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة رواه البيهقي في شعب الإيمان। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর দেওয়া ফরজ আদায়ের পর হালাল উপার্জন করা ফরজ।
হাদিসটি ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তার শুআবুল ইমান কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা এতে বুঝতে পারলাম আল্লাহর দেওয়া ফরজ কাজগুলো আদায়ের পরে আমাদের উপর যে কাজটি ফরজ তা হলো সর্বাগ্রে আমরা হালাল রিজিক উপার্জন করতে হবে। হালাল রিজিক উপার্জন করে যদি আমরা নামাজ রোজা তাসবিহ তাহলিল আদায় করি, সব কিছুর মধ্যে যে আন্তরিকতা নিষ্ঠা থাকবে, হারাম উপায়ে রুজি রোজগার করে নামাজ রোজা তাসবিহ তাহলিল করলেও সেই আন্তরিকতা পাওয়া যাবে না। লোক দেখানো ছাড়া সেমন কোনো আর ফায়দা হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসকে মাথায় রাখতে পারি, স্মরণে রাখতে পারি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ফরজ আদায়ের পর হালাল রুজি করা ফরজ। আমি যার জন্য যা করলাম, আমি যদি হালাল উপায়ে রোজগার করতে পারি সেই জন্য আমি সওয়াব পাবো এবং সুখে শান্তিতে আমার সংসার চলবে। আর যদি হারাম উপায়ে আমি রোজগার করে সম্পদের পাহাড় গড়ে তুলি, সেজন্য পরিবারে অর্থ সমৃদ্ধি থাকতে পারবে কিন্তু পরিবারে শান্তি আসবে না। পিতা পুত্রের কথা শুনবে না, পুত্রে পিতার কথা শুনবে না, যার যার ইচ্ছা মতো চলতে থাকবে, কেউ মূল্যায়ন করবে না, কারণ ওদের পেটে হালাল রিজিক যায় নাই। আর রিজিকের মাধ্যমে রক্তের তৈরি হয়, সুতরাং রক্ত যদি হারাম হয়ে যায় তাহলে আপনার এবাদতই কতটুকু এবাদত কবুল হবে আল্লাহই ভালো জানে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমরা যাতে অন্যর অবৈধ সম্পদ থেকে নিজেকে মুক্ত রেখে নিজের বৈধ উপার্জনের মাধ্যমে হালাল উপায়ে রিজিকের ব্যবস্থা করে আমার পরিবার পরিজনের কে সহযোগিতা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন।